আরে যেই মা সূরা ইউসুফ তেলাওয়াত করে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, গান বাদ্য শুনে বেপরদা হয়ে চলে, হারামের ভিতরে চলে, বেপরদা হয়ে চলে, বেহায়াগিরি করে চলে, ওই মায়ের সন্তানগুলো পেটের ভিতর থেকে খারাপ হয়ে হয়ে দুনিয়াতে আসে। এটা হয়তো সন্ত্রাস হয়, না হয় এটা বাটপার হয়, না হয় এটা বদমাশ হয়। দুনিয়াতে এসে মায়ের কারণে সন্তানেরা খারাপ হয়ে হয়ে সমাজের ভিতরে খারাপ করে। কথা বলো ঠিক কিনা? এই সমাজে কোনো ছেলেরা এসে জন্মের পর থেকেই কোনো ছেলে বিড়ি খায় না, নেশা খায় না, সিগারেট খায় না। সন্তান একটু একটু করে বড় হইল, বড় হওয়ার পরে দেখে আমার বাবায় সিগারেট খায়, আমার দাদায় খায়, আমার নানায় খায়, আমার ভাইয়ে খায়, আমার বাতিজায় খায়, আমার দুলাভাইয়ে খায়। এই সমাজে এমন কিছু অথর্ব পিতা আছে, সন্তানকে দিয়া বাজার থেকে সিগারেট আনায়, আনায় কি আনায় না? হ্যাঁ জোরে বলেন, আনায় কি আনায় না? সন্তানকে বলে আবুল রে বাজার থেকে 5টা গুল্লিপ সিগারেট নিয়ে আয়। আবুল্লাহ প্রতিদিন বাজার থেকে বাবারে গুল্লিপ এনে এনে খাওয়ায়। আর রাস্তার মধ্যে মাঝে মাঝে চিন্তা করে, জন্মের পর থেকে দেখতেছি আমার বাবায় সিগারেট খায়, বিড়ি খায়, আল্লাহ এটার মধ্যে কি ভিটামিন দিয়েছো? যেই খাবার বাবায় খায়, যেই সিগারেট বাবায় খায়, যেই সিগারেট চাচায় খায়, যেই সিগারেট মাস্টারে খায়, যেই সিগারেট ডাক্তারে খায়, যেই সিগারেট পাড়া প্রতিবেশীর বড় ভাইয়েরা খায়, এই ছেলেটারা তো মাঝে মাঝে খাই মনে চায়। কথা বলেন ঠিক কিনা? وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال سيدنا رسول الله صلى الله عليه وسلم
الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. كريم السجايا جميل الشيم نبي والبراء شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى عليه وآله. نبي نبي باله আর কত কাল আমি কাঁদব নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি আপন নয়নে কাবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব মিঠে যাবে মনের জ্বালা মিঠে যাবে মনের জ্বালা নবীজিকে আমি দেখলে নবী নবী করে। আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কাবে জানি নবীজিকে
আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। উলাইল জামে মসজিদের উদ্যোগে ওয়াজদার মাহফিল, মুহতারাম সদভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে ইলজাম, সম্মুখ পানববেষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। বলেন আমরা যে এখানে বসে আছি এটা কোন কাজ? নেক কাজ না বদ কাজ? কিভাবে নেক কাজ? যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলে যতটুকুন সময় আমরা ব্যয় করব, অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলুন এখানে বসে আপনারা কেউ গুনাহ করবেন? কেউ বিড়ি সিগারেট খাবে? কোনো গান বাদ্য করবে? এখানে কি আল্লাহর নাফরমানি হবে? তাহলে আজকে আমরা এখানে যেই সময় ব্যয় করছি, আল্লাহর নাফরমানি মুক্ত সময়, গুনাহমুক্ত সময় হতে পারে। এই গুনাহমুক্ত 1-2 ঘন্টার সময় আমার আপনার 70 বছরের জিন্দেগির জন্য গুনাহ খাতা মাফের উসিলা হয়ে যাবে। তাহলে আমরা যে এখানে বসলাম, আমাদের কি লাভ না লস? বলেন ক্ষতি আছে কোনো? মাহফিলে যত বসবো আমরা, যত কথা শুনবো, কোরআন সুন্নাহর কথা শুনবো, হাদিসের কথা শুনবো, আল্লাহর ওলিদের কথা শুনবো, নবীজির কথা শুনবো, প্রত্যেকটা কথার বিনিময় আল্লাহ পাক আমাদের আমল নামায় নেকি দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যারে ভালোবাসছে তারে আল্লাহ সুযোগ দিছেন। এমনও হতে পারত আমি হসপিটালে পড়ে থাকতাম, জেলখানায় পড়ে থাকতাম, অসুস্থতায় আমি কাতরাইতাম, বিভিন্ন পেরেশানি দিয়ে আল্লাহ আমাকে অনেক কিছু করতাম, বা অনেক পেরেশানির ভিতরে আমি থাকতাম, আসার সুযোগও পাইতাম না, তাই না? এই আওয়াজ জানা কে? এই যে আওয়াজ নাই কে? হ্যাঁ দেন। সুবর্ণ সুযোগ, নেয়ামত স্বরূপ, গুনাহ মুক্ত মজলিস। আল্লাহ বলে যেখানে তুমি গুনাহ মুক্ত মজলিস পাও, ওই মজলিসে তুমি দৌড়ায়া যাও, দৌড়ে তুমি গুনাহ মুক্ত মজলিসে যাও। আমার রবের দিকে তুমি দৌড়াও, আমি রব তোমাকে ক্ষমা দিব। যেই দিকে গেলে আমি রব তোমাকে রহম করব, ক্ষমা দিব, ওই দিকেই তোমার দৌড়ঝাঁপ বেশি হবে, ওখানে তুমি দৌড়াও। আজ পৃথিবীর মানুষগুলো রবের দিকে দৌড়ায় না, জান্নাতের দিকে দৌড়ায় না, সব মানুষগুলো আজ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমাদের মাঝে আমাদের রবের পরিচয় নাই, আল্লাহর পরিচয় নাই, আখিরাতের পরিচয় নাই, জান্নাতের পরিচয় নাই, জাহান্নামের পরিচয় নাই। কত ভয়ঙ্কর, কত কঠিন, কত গহীন জাহান্নাম, সেই খবর যদি আমাদের থাকতো তাহলে একটা মানুষও আজ আল্লাহর নাফরমানি করতো না। কথা বলুন ঠিক না? যদি কেউ বলে যে আপনি এই রাস্তা দিয়ে যেন না, এখানে বিষাক্ত সাপ আছে, বড় সাপ আছে, আপনি যাবেন? বলে যে যায় তারই কামড় দেয়। বিষাক্ত সাপের সবল থেকে আপনি বাঁচতে পারবেন না, এদিকে যেন না। এরপরও যে গাউরামি করে
এই কথার ওভারটেক করে যে দিক দিয়ে যায়, তারপরে সাপের কামড় খায়। সাপের কামড় খেয়ে এখন যন্ত্রণা মারে, বাবারে কয়ে চিল্লাবাল্লা করছে। বলেন দোষটা কি ব্যক্তির, যে বলছে তার, না যে গিয়েছে তার? আজকে হাজারো আলেম ওলামারা, পীর মাশায়েখরা, বিভিন্ন হুজুররা ওয়াজ মাহফিল করে, তালিমের মাধ্যমে, তরবিয়াতের মাধ্যমে, কত কিছুর মাধ্যমে আমাকে আপনাকে বলতেছে, ও ভাই দুনিয়ার জিন্দেগি ছোট্ট একটা জিন্দেগি, দুনিয়ার সময় একদম অল্প সময়, আমাদের জন্য রয়েছে বিশাল আখিরাত, আমাদের জন্য রয়েছে কবরের আযাব। কারো জন্য কবরের আযাব হবে, কারো জন্য কবরটা ফুলের বাগান হবে, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এই মেসেজগুলো পাওয়ার পরেও আমার দিলের ভিতরে আখিরাতের অনুভূতি হচ্ছে না, কবরের আযাব ভয় সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে না, কারণ রব সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন এই উদ্দেশ্য আমার জানা নাই। আবার আমাকে আল্লাহ কেন দুনিয়া থেকে নিয়ে যাবেন সেই উদ্দেশ্য আমার জানা নাই। না জানার ফলে আমার আপনার জীবনটা হয়ে গেছে গরু ছাগলের মতো। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগলের মতো হয়ে গেছে। বলে পশু পাখি যেই কাজ না করে মানুষ হয়ে তার চাইতে আরো নিকৃষ্ট কাজ মানুষ করতেছে। এই জন্য আল্লাহ মানুষের আচরণ দেখে, মানুষের স্বভাব দেখে, মানুষের কাজকর্ম দেখে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ নিজে আশ্চর্য হয়ে মানুষের প্রতি দুঃখ প্রকাশ করে বলে, ও মানুষ, তুমি একজন আশরাফুল মাখলুকাত হয়ে এমন কাজটা তুমি কেমনে করলে? আরে কেমনে করলে? আমরা যে কাজটার বলি যে হুজুর এই কাজটা কেমনে করলো, হায় হায় মুরব্বী কাজটা কেমনে করলো, মেম্বারের কাজটা কেমনে করলো, এত বড় একটা জ্ঞানী গুণী মানুষ, ওনার দ্বারা এই কাজটা কেমনে হইলো, আমরা তো বিশ্বাসই করতে পারি না। নতুন হাজ করে আইছে, হাজি সাহেব আইসে এই কাজটা কেমনে করলো। আশ্চর্য হয়ে যায় না? কথা কয় না দি, আশ্চর্য হয়ে যায় না আমরা? আল্লাহ ঠিক মানুষের কিছু কার্যক্রম দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। ওই আশ্চর্য হওয়াটার নামে আল্লাহ কয় কাইফা কাইফা, বান্দা কেমনে করছেন, তুই কেমনে এমন করস? আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সাথে কেমনে তুই সীমা লঙ্ঘন করস, আমার সাথে তুই কেমনে কুফরি করস, আমি বান্দা আশ্চর্য হয়ে যাই তোর প্রতি। কেন আশ্চর্য হয় আল্লাহ? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ তুমি ভালো করে জানো, ও মানুষ তুমি ভালো করে শোনো, এই পৃথিবীতে আসার আগে তোমার তো নামগন্ধ ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার দেহ ছিল না, তোমার বডি ছিল না, তোমার পরিচয় ছিল না। আমার বয়স এখন 40 বছর, 50 বছর আগে কোথায় ছিলাম আমি জানি না। আল্লাহ বলে, মানুষ তোমাকে আমি আল্লাহ এমন পদার্থ দিয়ে বানিয়েছি, এমন নাপাক পানি দিয়ে বানিয়েছি, এই পানির কথা 2-4 জন মানুষের সামনে তুমি বলতেও পারো না, তোমার লজ্জা লাগে। এমন নাপাক তরল পানি থেকে আমি আল্লাহ তোমারে বানিয়েছি। তোমার বাবার পৃষ্ঠ থেকে, তোমার মায়ের বুক থেকে আমি 2 পদার্থ নিয়ে আমি আল্লাহ মানুষ তোরে বানিয়েছি। এ মানুষ, মায়ের পেটের ভিতরে তুমি জমাট রক্তে বাঁধছো, জমাট রক্ত থেকে তোমার কঙ্কাল হয়েছে, তারপরে তোমার বডি হয়েছে, এরপরে তোমার 360টা জোড়া হয়েছে, এরপরে আস্তে আস্তে করে তোমার হাত পায়েগুলো হওয়ার পরে পূর্ণাঙ্গ একটা মানুষ আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে দান করেছে। শুধু মায়ের পেটে তোমাকে মানুষ বানাই নাই, ওখানে তোমার আরামের ব্যবস্থা করেছি, ওখানে তোমার রিজিকের ব্যবস্থা করেছি। নির্দিষ্ট একটা সময় তোমার মায়ের পেটে অবস্থান করার জন্য আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ দুনিয়াতে তুমি একদিন ছিলে না, এখন
আছো আবার তুমি থাকবে না। দুনিয়ার কোনো মানুষ তোমার পরিচয় জানে নাই, তুমিও তোমার নিজের পরিচয় জানো না। আমি তোমার মা বাবার নাপাক রক্ত থেকে তোমাকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ বানিয়েছি। এ বান্দা, আমি আল্লাহ কে তুমি আমারে চিনো, আমারে চিনো। মায়ের পেটের ভিতরে তোমাকে পুষ্ট নষ্ট করার জন্য, তোমার শরীরে ভিটামিন দেওয়ার জন্য, তোমার স্বাস্থ্য পুষ্ট করার জন্য মায়ের নাভি থেকে তোমার নাভি বরাবর আমি আল্লাহ একটা নল লাগায়া দিছি, একটা রগ লাগায়া দিছি। তোমার জবান দিয়ে আমি মায়ের পেটে খাদ্য প্রবেশ করাই নাই। তোমার মায়ের নাপাক রক্তগুলো তোমার মায়ের নাভি থেকে তোমার নাভি বরাবর যে একটা নল লাগায়া দিছি, ওই রগের মাধ্যমে মায়ের নাপাক রক্তগুলো তোমার নাভি দিয়ে তোমার দেহের ভেতরে ঢুকেছে। মায়ের পেটের নাপাক রক্ত খায়া মায়ের পেটে তুমি বড় হয়েছো। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের ভিতরে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি। আমার চিন আমি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ, প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের ভিতরে বানানোর জন্য আমি আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা রেখেছি। এই দুই ফেরেশতার দায়িত্ব হইল মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে কিভাবে সুন্দর করে বানাবে। আমাকে আপনাকে জমাট রক্ত থেকে মানুষে রূপান্তরিত করার সময় ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, আপনার বান্দার আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? আয় আল্লাহ, আপনার বান্দারে কেমনে আমরা বানাবো? আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারে কেমনে বানাইবে এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। আমার লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে তাকায়া দেখো, আল্লাহ দুনিয়াতে সব কিছু পাঠানোর আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে এই কোরআন আল্লাহ দুনিয়াতে ধাপে ধাপে আমার নবীজির উপরে নাজিল করেছে। কিন্তু পুরাটা কোরআন একবারে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করেছে। ওখান থেকে পর্যায় ক্রমে ক্রমে আমার নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। পৃথিবীতে যত মানুষ আসবে এবং গেছে সব মানুষের নকশা ডিজাইন আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। আমাকে আপনাকে মায়ের পেটে ফেরেশতারা বানানোর সময় দুই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, বান্দাকে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? কেমন করে আপনার বান্দাকে আমরা বানাবো? আল্লাহকে আব্দুল করিমের সুরত, আব্দুল করিমের ডিজাইন, আব্দুল কুদ্দুসের ডিজাইন, আব্দুর রহিমের ডিজাইন ওই যে আমার লৌহে মাহফুজের ভিতরে দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা বানাইতে থাকো। বানাও খানি ফেরেশতারা আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গার বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পেট বানায়। পর্যায় ক্রমে ক্রমে মায়ের পেটে আমার আপনার সব কিছু সেখানে বানাইতে থাকে। বানাইতে বানাইতে যখন নাকি পর্যন্ত বানায়, এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা বাধা দেয়, ও ফেরেশতারা রাখ রাখ, আমার বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো, কেন বানাবো না? চেহারা ছাড়া তো মানুষের পরিচয় পাওয়া যায় না। আল্লাহকে আমার বান্দার সব তারা বানাইলি, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে বানাবো না, আমি আল্লাহ ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না, দুনিয়ার কাউকে দিয়ে বানাবো না। আমার বান্দার চেহারাটা সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিতে চাই। এই জন্য তাম পৃথিবীর মুখে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ, আমি কত বড় ডিজাইনার, আমি কত বড় ইঞ্জিনিয়ার, আমি কত বড় কারিগর, তোমরা আমার দিকে তাকায়া দেখো। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানিয়েছি, তোমাদের সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এ বান্দা, দুনিয়াতে যাওয়ার পর যখন তোমার এই সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে সাজদা দিয়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার দরবারে তোমরা প্রশংসা করবা। দুনিয়ার জমিনে তুমি সাজদা দিয়া পড়ে
থাকো। আর তোমার এই সাজদা নিয়ে আমি আল্লাহ আরো সাজিমি ফেরেশতাদেরকে মজলিস জমায়া ফেরেশতাদেরকে আমি ডাক দেয়া বলে, এ ফেরেশতারা দেখ আদমের সন্তানরা কিভাবে আমাকে সাজদা করে। তোমরা বলেছিলে আদম বানানোর দরকার নাই, দেখো দেখো আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে আছে, একবারে তারা ছোট হয়ে গেছে। তোমরা সাক্ষী থেকো এই সাজদারত মুসল্লিদেরকে আমার সম্মানিত কপাল এবং আমার সম্মানিত হাতের কপাল এবং আমার সম্মানিত কুদরতি কদমে লাগায়া তারা আমার প্রশংসা করে আমার দরবারে ছোট হয়ে গেছে, সাজদা দিয়া তারা পড়ে আছে। তারা সাক্ষী থাক এই সাজদারত মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়া তাদেরকে বড় বানায় দিতে চাই। আমার চেনো আমি কে? মানুষ টাকা চিনি, ক্ষমতা চিনি, আগুন পানি চিনি, দুনিয়া চিনি, কিন্তু যারে বানাইলো যে বানাইলো আমরা তারে চিনি না। কথা বলেন ঠিক? যদি মানুষ আল্লাহকে চিনতো তাহলে মানুষ দুনিয়াতে এত অত্যাচার অবাধ্য হয়ে চলতে পারতো না। সে আল্লাহকে চিনলে জাহান্নাম বই করত, জান্নাতের আশা করত, মানুষের পাপ আদায় করত, চুরি রাহাজানি ছিনতাই সব কিছু সে ভুলে যেত। ক্ষুদ্র দুনিয়ার জন্য এত টেনশন পেরেশানি করত না, আখিরাতের জন্য সে অনেক চিন্তায় মগ্ন হয়ে যেত। কিন্তু চিনি না কারে আমরা? আল্লাহকে। কথা বলেন, কারে চিনি না? বলেন কারে চিনি? আল্লাহরে চিনি না। মানুষ নিমক হারাম হয়ে গেছে, মানুষের দিল থেকে দয়া মায়া উঠে গেছে, মানুষের মাথার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, আখিরাত ভুলে গেছে। আরে দুনিয়া তো হইল নমুনা, দুনিয়া তো কিছু না, আখিরাত হইল পুরা। আপনাদের এলাকার মানুষ ঢাকা শহরে ওই যে যেমন বাবুবাজার, শ্যামবাজার, বাবুবাজার, বেগম বাজার, এগুলো হলো সারা বাংলাদেশের পাইকারি আড়ত, পাইকারি মার্কেট। তো বাবুবাজার গেলে দেখা যায় বিশাল বড় বড় চাউলের গুদাম, চাউলের গোডাউন, যাদের বিশাল বড় ব্যবসা, ওরা দোকানের সামনে একটা বাক্সের মধ্যে, মানে ক্যাশ বাক্সের উপরে এমন ছোট ছোট বাটির মধ্যে কতগুলো চাউল নিয়া এই বাটিতে অতগুলো চাউল, ওই বাটিতে অতগুলো চাউল, ওই বাটিতে অতগুলো চাউল, এই অল্প অল্প চাউল নিয়ে তারা বসে আছে। তো কেউ গ্রাম্য কোনো লোক যদি যায় বলে, বেটা সারাদিন এই অল্প অল্প চাউল নিয়ে বসে রয়েছে, এটা দিয়ে বেটা কি ব্যবসা করব, আর কি দোকানদারি করব, কি লাভ করব? আচ্ছা বলেন, কেউ যদি এই অল্প অল্প চাউল দেখা এই অনুমান করে যে বেটা এই অল্প চাউল দিয়ে কি ব্যবসা করব, আর কি চাউলের ব্যবসা সম্পর্কে ব্রেন আছে? এই কথা কন্যা আছে? আসলে এই যে চাউলগুলো অল্প অল্প চাউল নিয়ে খুরা মালসায় বসে রয়েছে, বেটার কি ব্যবসাটা এটা আসল না এটা স্যাম্পল? কথা কয় না, এটা আসল না স্যাম্পল? কেউ যদি স্যাম্পল দেখে কয় বেটা কি ব্যবসা নিয়ে বসে রয়েছে, বুঝা গেল এই ব্যবসা সম্পর্কে ওনার জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ দুনিয়ার সব কিছু হইল স্যাম্পল, আখিরাতের সব হইল এগুলো স্যাম্পল। দুনিয়া এগুলো আসল নয়, আখিরাত হইল আসল। আখিরাত সম্পর্কে যার জ্ঞান নাই ওই স্যাম্পল নিয়ে পাগল হয়ে রয়েছে। ওই স্যাম্পল নিয়ে পাগল হওয়া মানে বোকামি ছাড়া আর কিছু না। কথা বলো ঠিক কিনা? এই যে আমরা আলো দেখতেছি, এই আলো কি এটা আখিরাতের আলোর তুলনায় বেশি না কম? এটা স্যাম্পল। এই যে আমাদের শরীর ব্যথা করে, আমাদের অনেক সময় কষ্ট হয়, এই কষ্টটা হলো একটা স্যাম্পল। এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি কষ্ট রয়েছে কবরের ভিতরে, হাসরে, প্রিজনে, ফুলচেরাতে, জাহান্নামে। আল্লাহ কয় ওগুলোর একটা স্যাম্পল আমি তাদেরকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সব এগুলি স্যাম্পল, নমুনা, কিছুই না। আখিরাত হলো আসল। যে 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 যত বেশি দূরে যেতে চায় তার লক্ষ্যবস্তু তত দূরে থাকতে হয়, কাছে থাকলে অ্যাক্সিডেন্ট করে। কথা বলেন ঠিক কিনা? যারা বাস চালায়, গাড়ি চালায়, মাইল কি মাইল দূরে যায়, এর জন্য তাদের মাইল ফলক অনেক দূরে থাকে, কাছে থাকে না। কথা বলেন ঠিক কিনা? যারা বিমান চালায় তাদের মাইল ফলক আরো দূরে, দৃষ্টি আরো দূরে, কেন বিমান দিয়া বহুত দূরে যায়। আমরাও জান্নাতে যেতে হবে, আমরাও দুনিয়ায় তাৎক্ষণিক কিছু দেখলে হবে না, আখিরাতের চিন্তা করতে হবে, বিশাল জিন্দেগির চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহরে আমরা চিনবো কেমনে? নবীজি বিনা দলিলে বিশ্বাস করি, বিনা দলিলে মানি আল্লাহ এক, আল্লাহ আছে। সহজে কিছু চিনার কোনো বুদ্ধি আসেনি আল্লাহরে। কিছু জিনিস দেখে আমরা সহজে চিনবো এমন কোন জিনিস আছে? নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। গবেষণা আসেনি আমাদের? আসে, গবেষণা আছে। শাস্ত্রলো বসে বসে বিড়ি খাওয়া আর গীবত গাওয়া আর সিনেমা দেখা, নাটক দেখা, এগুলোই হলো আমাদের গবেষণা। কথা বলেন ঠিক কিনা? শাস্ত্রলে যায় এমন আলাপ জমাইছে কেন? এই শাস্ত্রগুলো এখন গরিবের সংসদ ভবন হয়ে গেছে গা। সংসদ ভবনে যায় যখন আমাদের এমপি মন্ত্রীরা দেশের জন্য কথা বলে, স্পিকার আছে, ওখানে এমপি আছে, মন্ত্রী আছে, দাবি দমা আদায় করে। আর আমগো জনগণের সংসদ ভবন দাবি দমা আদায় আর গিবদের একটা সংসদ ভবন হয়ে গেছে। ঠিক কিনা? আরে গবেষণা করো। তুমি এখন আছো, তোমার বয়স 70, আর কয় বছর বাঁচবা, যাবো কোথায়, গেলে হবেটা কি, এই নিয়ে গবেষণা করো। আল্লাহ আছে, আল্লাহর নিয়ে গবেষণা করো না। এক কবি সুন্দর করে একটা কবিতা গাইছে, এই কবিতার ভিতরে আল্লাহর গবেষণা দইরা তুলছে। কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। সব ডাক্তাররা খুঁজে বার করছে কাঁচামরিচের মধ্যে ভিটামিন সি আছে। কি আছে? দামরার এদিক দিয়ে আসেনি? ভিটামিন সি আছে কাঁচামরিচে। কথা কয় না আপনারা? এই যে আমি জিগাই মাঝে মাঝে, একটু হা হা করে আওয়াজ না দিলে ওয়াজ করতে ভালো লাগতো না তো। যেমন যেইভাবে আপনারা নাড়াচাড়া করতেছেন, আওয়াজ বাইরে যেন বাড়িতে না করে দিছে যে ওয়াজুগিয়া কথাটা তো কইও না। কাঁচামরিচে ভিটামিন সি আসেনি? দিছে কে? কইছে কে? ডাক্তাররা কইছে। কে কইছে? মেডিকেল সায়েন্স গবেষণা করে বার করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে, খাইলে বডির জন্য অনেক উপকার, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিন্তু যে ডাক্তাররা খুঁজা কাঁচামরিচের ভিটামিন সি বার করছে, ওই ডাক্তাররা যদি আরেকটু খুঁজতো যে কাঁচামরিচে ভিটামিন সি ঢুকাইলো কে, ঢুকাইলো কে, কে 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 করলে ডাক্তাররা আল্লাহরে ভাইয়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? ওই কে কে করার নামে গবেষণা। আল্লাহরে চিনো, আল্লাহ কে, সে কত বড় রহমান, কত বড় দয়াবান আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত বানিয়েছি সবচেয়ে আমি আল্লাহ তরে বেশি ভালোবাসি, তরে আমি সবচেয়ে পছন্দ করে বানিয়েছি, তরে দাবি করে বানিয়েছি। সেই জন্য আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন আসমানের দাম বেশি না মানুষের দাম বেশি? চন্দ্র সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? সাগর পর্বত নদী নালা টাকা পয়সা দম দৌলত সব কিছুর থেকে আল্লাহর কাছে মানুষের দাম বেশি। কথা বলো ঠিক কিনা? যদি মানুষের দাম এত বেশি না হইতো, আল্লাহ যদি আমগরে এত ভালো না বাসতো, আমরা মানুষেরা যে সিটিং বাটপারি সিটারি কইরা দুনিয়াতে এত মজা মাইরা চলি, আল্লাহ যদি বেশি ভালো না বাসতো, এইভাবে কি চলার সুযোগ আমগরে দিত? এই কথা কন না দিত? যদি আমার আর আপনার মতন মেজাজ হইতো তো খোদায় কবে ধরো ধরে সিপা দিয়ে কাজ করে ভালো রাখলো এলে যেটার বাইরেলা। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে বান্দা না না না, তুমি মনে করো তোমার মা তোমারে ভালোবাসে, তুমি মনে করো তোমার বউ তোমারে ভালোবাসে, তুমি মনে করো তোমার নেতায় তোমারে ভালোবাসে, বান্দা একটু যোগ বিয়োগ করে দরকার, যোগ বিয়োগ করে দেখ তামাম পৃথিবীর মানুষ তোরে যত ভালো না বাসে, তার চাইতে আমি হাজার গুণে আমি আল্লাহ তোরে ভালোবাসি।
আর বলদের গোষ্ঠীরা ভালোবাসার নামে দিবস বানাইয়া প্রেম প্রীতি কইরা হেডার নাম দিছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস, ভালোবাসার বলে দিন ধার্য করছে, তাহলে বাকি দিন কিরবো? খালি ভালোবাসা একদিন করব? এই ভালোবাসার কোনো দিন আছে? আপনার মা বাবারে ভালোবাসেন দিন ধার্য কইরা? কোনো সময় আছে? সময় আছে, ভালোবাসার কোনো সময় আছে? আর হেরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কায়েম করছে, 14ই ফেব্রুয়ারি বেলে ভালোবাসা দিবস, আর বাকি দিনগুলো কি ভালোবাসা নাই? কথা কয় না নাই? যাক, এই বিষয়ে আমি কথা কইতাম না। আমি কথা কমু, আল্লাহ মানুষকে কত ভালোবাসে মানুষ এটা বুঝে না, মানুষ এটা অনুমান করতে পারে না। কেন? আল্লাহ সম্পর্কে মানুষ জানে না। একজনে আরেকজনকে খুব ভালোবাসে, এমন ভালোবাসা হেরে না দেখলে বাঁচেই না, হের কথা না শুনলে অনেক, হের কথা যদি না শুনে পাগল হয়ে যায়, এত ভালোবাসে। কিন্তু যারে ভালোবাসে হের খবরই নেই। আচ্ছা বলেন, যারে এত ভালোবাসতেছে সে যদি না জানে আমার বেটা এত ভালোবাসতেছে, তাইলে কি এই ভালোবাসার কোনো দাম আছে? যদি জানে হায় হায় এই লোকটা আমারে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি গালি দিলেও কিছু কয় না, আমি কিছু বললেও কিছু কয় না, এত ভালোবাসে। যদি দুইজনের ভালোবাসা সম্পর্কে জানাশোনা থাকে, একটা মহব্বতের আগুন বাড়ে কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে এত ভালোবাসে আমগো জানা নাই। আল্লাহর খাইয়া, আল্লাহর বইরা, আল্লাহর নিয়ামত ভোগ কইরা আল্লাহ যে এত ভালোবাসতেছে আমাদের জানা নাই। আর না জানা না থাকার কারণে আল্লাহ সম্পর্ক আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু আমি কেমন ভালোবাসি জানো? তুমি 70 বছর, তোমার 60 বছর, তোমার 80 বছর খালি গুনাই করছো, এরপরেও যদি তুমি আমার কাছে ছোট হয়ে যাও, তওবা করো, মিনুদ্দারি করো, আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ ক্ষমা করতে মুহূর্ত দেরি করব না। ডাক দিবা, তওবা করবা, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা দান করব। আল্লাহকে বান্দা তোমার প্রতি আমার ক্ষমার ভাগটাই বেশি থাকবে, তোমার প্রতি আমার রাগের ভাবটা বেশি থাকবে না, তোমার প্রতি আমার আযাবের ভাগটা বেশি থাকবে না। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, ওই পাহাড় পরিমাণ শাস্তি দিয়ে তোমাকে আমি শেষ করে দিব, ওইরকম মেজাজ আমার বেশি থাকবো না। পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করার জন্য আমার আল্লাহর কুদরতি অন্তরে এমন ডাবল পাহাড় পরিমাণ তোমার জন্য আমার মায়া থেকে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুমি দুনিয়ার জমিনে গুনাহ করেছো, তোমার গুনাহটা হলো টিউবওয়েলের পানির মতো। টিউবওয়েলের পানির মতন তুমি গুনাহ করেছো। এই গুনাহ নিয়ে তুমি আমার দরবারে তওবা করেছো, আত্মসমর্পণ করেছো। আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতো তোমাকে ক্ষমা দিব না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব পুকুরের পানির মতো। বলেন, পুকুরের পানি বেশি নাকি টিউবওয়েলের পানি বেশি? পুকুরের পানি বেশি না? আল্লাহ কয় তোমার গুনাহ হইল টিউবওয়েলের পানির মতো, আর এটা নিয়ে যদি আমার কাছে আত্মসমর্পণ করো, আমি টিউবওয়েলের পানির মতো ক্ষমা দিব না, তোমারে ক্ষমা দিব পুকুরের পানির মতো। সুবহানাল্লাহ। বান্দারে তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, তুমি আমার দরবারে কান্না করো, বিনাইয়া করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ ক্ষমা দিব তোমাকে সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, আমার দরবারে আত্মসমর্পণ করো, আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ তুমি দুনিয়াতে পাপ করে করে তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো। এ বান্দা, জাহান্নামের আগুন তুমি দুনিয়া থেকে নিবায়ে, তুমি দুনিয়া থেকে নিবায়ে তুমি মরার পরে আমার কাছে আসো। যেই পাপের কারণে তুমি আগুন জ্বালাইছো, সেই আগুনটা তুমি, জাহান্নামের আগুনটা তুমি দুনিয়ার বুকে তুমি নিবারণ করে আমার কাছে আসবা। জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, জাহান্নামের আগুন আবার তুমি নিবাইবা।
জাহান্নামের আগুন জ্বলে জ্বলে যখন নাকি তুমি একবারে বড় করে ফেলেছো, ওটা নিবানের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এ বান্দা, তোমার পাপীর কারণে, তোমার অত্যাচারের কারণে যে জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, দুনিয়াতে যদি তুমি জাহান্নামের আগুন দেখতা তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ করতা না, তাইলে ছেলে মেয়ে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতা না, দাঁত বের করে তুমি হাসতা না। ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দেখাই না, এটা তোমার জন্য রহমত। জাহান্নামের আগুন দেখলে রাসূল বলেন কবরের আযাব যদি তুমি দেখতে পাইতা, জাহান্নামের আগুন যদি দেখতে পাইতা, একটা চিৎকার দিয়ে ঘর সংসার সব ফালায় দিয়া জঙ্গলের ভিতরে যেয়ে পড়ে থাকতা। আল্লাহ তোমার জাহান্নামের আগুন দেখায় না, এটা তোমার জন্য আল্লাহ রহমত করছে, আল্লাহ তোমার উপরে ইহসান করছে। মুসলমান ভাইরা আমার, রহমতের নবী বলে, মানুষ জাহান্নামের আগুন তুমি জ্বালাইছো, এই জাহান্নামের আগুনের নিবানের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি নিবাও। তোমার পাপের আগুন তুমি নিবাইতে হবে, তোমার আযাবের আগুন তুমি নিবাইতে হবে। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষেরে জাহান্নামের আগুন তুমি পুকুরের পানি দিয়ে নিবাইতে পারবে না, টিউবওয়েলের পানি দিয়ে নিবাইতে পারবে না, ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিবে না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ জাহান্নামের আগুন নিবানের জন্য আমি আল্লাহ তোমাকে 3টা মন্ত্র দিলাম, 3টা মন্ত্র। এই 3টা মন্ত্র তুমি ব্যবহার করো, জাহান্নামের আগুন আমি আল্লাহ নেভাই দেব। 1 নম্বরে 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, এভাবে বিনাইয়া বিনাইয়া করে যখন নাকি তোমার পাপের জন্য আমার আল্লাহর আদালতে তুমি হাত উঠায়া কান্না করবে। এ বন্ধু, আল্লাহ যে কত মায়া করি, কত দয়া করে, আল্লাহ ডাক দিয়া কয়, তোমার আগুন জ্বালাইছো জাহান্নামী, তোমার আগুন তুমি নিবাইবা। সেই আগুন নিবানের জন্য জাহান্নামের ভয়ে যখন নাকি তুমি কাঁদবা, তোমার চোখের পানি নাকের আগে আসার আগে আগে তুমি কেঁদে কেঁদে তোমার জাহান্নামের আগুনের কথা স্মরণ করে করে তুমি কাঁদছো, তুমি কাঁদছো। সেই কাঁদার কারণে তোমার চোখের পানিগুলো নাকের আগে আসার আগে আগে আমি আল্লাহ তোমার হাজার অপরাধের জাহান্নামের আগুন তোমার নাকের, তোমার চোখের পানি দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন নিবাইয়া দিয়েছি। মানুষ তোমার কি হইল? আল্লাহ ডাক দিয়ে বলে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার, ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তুই আশরাফুল মাখলুকাত, তোর মনটা, তোর দিলটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেছে। এ মানুষ তুমি দেখো না, আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। পাথর হলো 3 প্রকার। এক প্রকার পাথর ফাইটা পাথরের ভিতর থেকে পানি বের হয়, আর এক প্রকারের পাথর হইল সব সময় তার থেকে পানি প্রবাহিত হইতেছে, আর এক প্রকারের পাথর হইল আমার আল্লাহর ভয়ে তার থেকে টিপি টিপি করে পানি পড়তেছে। 3 ধরনের পাথর আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে আমার দরবারে ক্ষমা চায়। মানুষ তুমি কেন আমার দরবারে কাঁদো না? তোর দিলটা পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে। কেন রে মানুষ? তরে তো আমি পাথর করে বানাই নাই, তরে তো বানাইছি মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষের দিল পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে।
শক্ত হওয়ার কারণে তার চোখ থেকে পানি আসে না, মায়া দয়া উঠে গেছে। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই আপনজনের আপনজনদেরকে বেশি কষ্ট দেয়, এমনকি গর্ভধারিণী মাকে সন্তানেরা এই জমিনে বেশি কষ্ট দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে কথা কব, কোন দিকে আলোচনা করব? সমাজের দুর্দশা দুরবস্থা দেখলে মনে হয় আমাদের ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত মানুষ আসতেছে তাদের পাপের বোঝা নিয়ে তারা দুনিয়াতে আসতেছে। এত অত্যাচার, এত জুলুম। আজকে এমন এমন খবর আমরা পাই, যেই সন্তান মা গর্ভধারণ করেছে, যেই সন্তানকে মা প্রসব করে দুনিয়াতে বের আনছে, ওই সন্তান মা বাবাকে পিটায়ে পিটায়া মা বাবার সম্পত্তি দখল করে, মা বাবাকে ঘর থেকে বের করে, পরে নারী নিয়ে সেই সন্তান ঘরের ভিতরে মজা মারে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। কথা বলেন ঠিক? এটা হলো আমাদের সমাজের হাল চিত্র, এই হলো আমাদের সমাজের অবস্থা। এইভাবে যদি আমাদের প্রজন্ম চলতে থাকে, এইভাবে যদি আমরা চলতে থাকি, কয়েকদিন পরে আমাদের কি অবস্থা হবে আমরা নির্ধারণ করতে পারি না। এই অবস্থা থেকে যদি ফিরে আসতে হয়, আল্লাহর পরিচয়, রবের পরিচয়, আখিরাত আমার সামনে যখন রাখবো, তাহলেই এই কোরআন মতো চললেই একজন মানুষ আরেকজন মানুষকে অধিকার আমরা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, নবীজি যেই সমাজে আসছে ওই সমাজটা কি বর্তমান সমাজের থেকে ভালো ছিল না খারাপ ছিল? তো নবীজি যেই সমাজে আগমন করেছেন, এই সমাজ থেকে যদি ওই সমাজটা আরো খারাপ হয়ে থাকে, তো নবীজি ওই সমাজটাকেও তো সোনার সমাজে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া? কি দিয়া? নবী ওই জাহেলিয়াতের সমাজটাকে ভালোই তো করছে নবীজি কোরআন দিয়ে। আজকে এই সমাজেও যদি কোরআন বাস্তবায়িত হয়, কোরআনের আইন বাস্তবায়িত হয়, এই সমাজেও রাহাজানি চুরি চিন্তাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তো অনেক জায়গায় বলি ভাই, শুধু বাংলাদেশ ভালো হইতে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই কোরআনের পুরো আইন চালু করার দরকার নাই, কোরআন থেকে শুধু একটা আইন করা হোক বাংলাদেশে। একটা আইন করলে, এই আইন বাস্তবায়ন হলে বাংলাদেশ 80% ভালো হয়ে যাবে। কয় পার্সেন্ট জোরে বলেন? এই কোরআনে একটা আয়াত আছে চোরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কথা কন না, জোরে বলেন না। কার বিরুদ্ধে? চোরের বিরুদ্ধে। খালি এই আয়াতটার অর্থ যদি বাংলাদেশে বাস্তবায়ন করে, চোরের বিরুদ্ধে যে আল্লাহ রুল দিছে এটা যদি বাস্তবায়ন করে, বাংলাদেশে ব্যাংকের থেকে টাকা চুরি হবে, গুলিস্তানের মোড়ে টাকার বস্তা ফালায় রাখলেও কোনো চোরে ধরবে না। কি চুরি করলে হাত কেটটা দাও। কি কেটটা দাও? কথা কয় না, কি কেটটা দাও? হাত কেটটা দাও। কোরআনের নিয়ম, কোরআনের আদেশ, হাত কেটে দাও। যদি পুরা সাভারের লোক শুনতে পায়, ধামরাইয়ের লোক শুনতে পায়, আজকে আমগো ধামরাইয়ের জেলার একটারে চুরির ধরে হাত কেটে দিছি, এখন থেকে যে সরাসরি ধরা পড়বো তারা হাত কেটে দেব। আর এই সুর যেখানেই যাইব, হাত কাটার অপরাধে সে চুরির জন্য ঘৃণিত হয়ে সবার কাছে থাকবো। এমন যদি একটা খবর সবাই পায়, চুরি করব? এই কথা বল না, চুরি করব? করতে হবে। বাবারই বাবা, আমি গত বছর বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ 60টা রাষ্ট্রে গেছিলাম। সৌদি, কাতার, দুবাই, ইন্ডিয়া। তুই জেনে যাই, ইন্ডিয়া গেছি হেনে নাই, সৌদি গেছি, এক বেড়ার সাথে, সৌদির বেড়ার সাথে কথাবার্তা বলতেছি। তা আমার জিজ্ঞাসা করলো, ইয়া শায়েখ মিনাই না, আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম মিন বাংলাদেশ থেকে আসছি। তো বাংলাদেশের কথা কনে এই আরবি শায়েখে হেমতে মতে হাসে। তো আমি তো হ্যাঁ হাসা টাসি হ্যাঁ ভাষা বেশি সব একটা বুঝি না, তো আঞ্চলিক ভাষা কয়, এগুলো আমরা অনেক আবার বুঝি না। তো এই সৌদি আরবের লোকের সাথে আমাদের বাঙালি যে আসিল, হ্যাঁ আমি কইলাম কিরে আমার বাড়ি জিগাইলো কই? আমি কইলাম বাংলাদেশ কনে হাসতেছে কে হ্যাঁ মতে মতে? হুজুর জানেন না, এই সৈদ্যার আমগরে লইয়া অনেক হাসাহাসি করে। আমি কে? হ্যাঁ আমগরে আলী বাবা কয়, আমগরে সুর কয়, আন্তা গির এটা কয় আমগরে। আমরা বেলে বেশি কথা কই, আমরা বেলে সুর, আমরা বেলে আলী বাবা। তা আমি বাংলাদেশের কথা কনে তোরা আলী বাবা যা করস না করস, আমার দিকে হাসলো করে। বাংলাদেশের নাম শুনলে এগুলি এরকম হাসাহাসি শুরু করে। আমি বললাম তে কি শুধু বাংলাদেশের সুর হিসাবেই জানে না আর কোন হিসাবে জানে? জিগাতো। তো হ্যাঁ জিগাইলো যে স্যার
আমাদের হুজুর জিজ্ঞেস করতেছে যে বাংলাদেশকে আপনি বাংলাদেশের নাম শুনে হাসছেন কেরে, এই বাংলাদেশকে সুরের খাতায় নাম এটার জন্য হাসেন, আর কোনো জানেননি জিজ্ঞেস করছে, কার কি আছে? আমি বললাম যে বইলা দে, বর্তমানে বাংলাদেশে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হ্যাঁ, যখন কইলো যে বাংলাদেশের 2 লক্ষের উপরে কোরআন হাফেজ আছে, ও আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কইতেছে মাশাআল্লাহ। আমি কই তারা আরো বইলা দি, গত বছর তো সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে, 150টা রাষ্ট্রকে পিছনে ফেলে আমার বাংলাদেশের ছেলে তখন থেকে 1 নাম্বার মেডেল নিয়ে বাংলাদেশে চলে গেছে। তুই খালি বাংলাদেশে চুরি দেখছোস বেড়ে, এগুলি দেখোস না? 19 কোটি মানুষ এখানে বসবাস করে, এখান থেকে 2-4টা চোর জন্মাইতেই পারে, তাতে কোনো সমস্যা নাই। 19 কোটি নাগরিক যদি সৌদি আরবে জন্মায়, তো সৌদি আরবে চুরি আরো বেশি হইব। কথা বলো ঠিক কিনা? আমি কইলাম হ্যাঁ, খালি এগুলোই জানে। তার দেশে কোরআন নাজিল হয়েছে, নবী আসছে, সাহাবী আসছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমার বাংলাদেশে নবী আসে নাই, কোরআন নাজিল হয় নাই। বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে সৌদি আরব থেকে 1 নম্বর পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে যায়। এটা আমার বাংলাদেশের জন্য গর্ব। কথা বলো ঠিক কিনা? হ্যাঁ, খালি চুরি চুরি করে। হ্যাঁ বেটা, চুরি। ইনশাআল্লাহ বাংলাদেশও যদি এই কলঙ্কটা আমরা মুক্ত করতে পারবো, যদি একটা আইন করে, এদেশের টাকা চুরি হবে না, এদেশের মানুষের কোনো সম্পদ চুরি হবে না। কথা বলেন ঠিক কিনা? খালি আমরা এই দিকটা দিয়ে পিছিয়ে রয়েছি, খালি চোরের খাতাতে আমগো নাম গেছে গা বিদেশের বাড়িতে, নাই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা আগায় আছি। কথা বলেন ঠিক কিনা? ওই সৌদি আরবে নাকি চুরি হইতো, বেশি বেশি চুরি হইতো। তো সৌদি আরবের সরকার চিন্তা করলো, আমার পুলিশ টুলিশ সরতা মতো অটোয়া দিয়া আমি চুরি বন্ধ করতে পারি না, একটা গল্প আর কি। তো পরে কয় যাক, চোর ধরার একটা মেশিন লাগাই। কি লাগাই? চোর ধরার মেশিন লাগাইছে সৌদি আরবের তারা। জাপান থেকে আনছে টেকনোলজি মেশিন, চোর ধরার মেশিন। চোর ধরার মেশিন এনে লাগাইছে। এই মেশিন বসায়া সৌদি আরবের সরকার 2 মাস পরে মেশিন খুইলা চেক করতে গেছে, কয়টা চোর ধরা পড়ছে। এখন 2 মাস পরে যখন চোরের মেশিন খুলছে যায়া দেখে ওইখানে চোর ধরা পড়ছে 5টা। কয়টা চোর? তো সৌদি আরবের সরকার 2 মাসে চোর ধরলো কয়টা? 5টা। তো দুবাইয়ের তারা কয় সারা বাংলাদেশ, সারা পৃথিবীর সিটিং আমগোদের সাইয়া বসবাস করে, এই সিটিং করে চুরি বাটপারি বন্ধ করার জন্য আমরাও মেশিন লাগাই। তো দুবাইয়ের তারাও মেশিন লাগাইছে, চোর ধরার মেশিন। চোর ধরার মেশিন বসাইয়া 2 মাস পরে মেশিন চেক করে যায় দেখে চোর ধরা পড়ছে 10টা। কয়টা ধরা পড়ছে? 10টা। জাপানের তারা কয় আমগো দেশের মেশিন সবাই নিয়ে ব্যবহার করে চোর ধরে, তো আমগো দেশেও চেক করে দেখি কেমন চোর আছে। হেরাও মেশিন লাগাইছে। মেশিন লাগাইয়া 2 মাস পরে চেক করতে গেছে মেশিন, যাইয়া মেশিনের মধ্যে চোর ধরা পড়ছে 50টা। কটা ধরা পড়ছে? পাকিস্তানের তারা কয় হ্যাঁ আমগো দেশে সিটারি বাটপারি বেশি হইতেছে, আমরাও মেশিন লাগাই। এই পাকিস্তানের তারা মেশিন লাগাইয়া, চোর ধরার মেশিন লাগাইয়া 2 মাস পরে চোরের মেশিন চেক করতে যায় দেখে চোর ধরা পড়ছে 200। কয়শো? 200। বাংলাদেশের তারা পাকিস্তানতে আমরা ভাগ হয়ে আইছি, ফাইটটা ফুইটটা কিছু চোর মোরাঙ্গ বাংলাদেশেও আছে, এর জন্য আমরা সারা দেশে চোরের সংখ্যা বাড়ায় চোর বিলে আমরা ভরিছে। আমগো দেশেও মেশিন লাগাই, বাংলাদেশ সরকারও মেশিন লাগাইছে চোর ধরার মেশিন লাগাইয়া 2 মাস পরে চেক করতে গেছে চোর ধরা পড়ছে কয়টা, যাইয়া দেখে চোর ধরা পড়া দূরের কথা, চোরের মেশিনই চুরি হয়ে গেছে। না, এটার নাম হইল দিস ইজ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের চোর পুলিশ দিয়ে দূর করা যাবে না, আর্মি দিয়ে দূর করা যাবে না, মেশিন লাগাইয়া চোর ধরা যাবে না। এই দেশের চুরি যদি বন্ধ করতে হয় তাহলে কোরআনের আইন ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ, আজকে সমাজের মা বাবার আর্তনাদ, রাহাজানি, চিৎকার, সন্তানদেরকে নিয়ে হায় হায় আমার সন্তান হুজুর বিপদে চলে গেছে, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান রাত্রে চলে যায়, আবার ভোরবেলা 4টা বাজে আসে, সন্তানকে আমি কিছু বলতে পারি না, সে চোখ মুখ ফুলাইয়া রাখে। হুজুর বেশি যদি কিছু বলি তো আমার মনে হয় আমারে প্রাণে মেরে ফেলবে, এমন বাবা এই সমাজে আছে না? ভাই
দুঃখ কে বুঝে? দুঃখ বুঝার কেউ নাই। ওই যে মিডিয়া খুললেই, ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় একটা মায়ার বাবাই খালি কান্দে। এই দামরাইর মানুষ ফেসবুক চালাও না? কথা কয় না দি? কোন মায়ার বাপে কান্দে ফেসবুক? কথা কয় না দি? মোস্তাক কিং 60 বছরের বেটায় বিয়া করছে, 18 বছরের মাইয়া তিশা নাকি কি যে নাম, ওর বাবাই কান্দা কান্দা বলতেছে আমার মায়াটার জীবনটা নষ্ট করছে। ভালো করছে, ওই বেড়ায় নষ্ট করছে। আপনার মায়াই তো সোনার পুতুল না, আপনার মায়াই কেন হে বেড়ার লগে গেছে? তো হে বেড়ায় জুয়ান মাল পাইছে, এখন বিয়া করে ফেলছে, অসুবিধাটা কোথায়? এই হলো আমাদের সামাজিকতা, এই হলো আমাদের অবস্থা। এখন মা বাবা কাঁদতেছে, দুঃখে দুঃখে কাঁদতেছে। আচ্ছা যদি যায়, আবার যেই লোক বিয়ে করছে হ্যাঁ কয় এটা নিয়ে আপনারা এত কেন মাতামাতি করেন? আমি তো অসামাজিক কিছু করি নাই, সামাজিক। ইসলামে তো 60টা বিয়ে করা জায়েজ আছে। সৌদি আরবের অনেক বড় বড় শায়েখরা হেরা ছোট ছোট মায়া বিয়া করে, 20 বছর 25 বছরের মায়া বিয়া করে। আরে গাদার ঘরে গাদা, হেই বেড়ারা 4টা 5টা বিয়া করে। তুই খালি বিয়ার বেলা হে তুলনা দেস, আর অন্য কোনো বেলা তুলনা দেস না। কথা বলেন ঠিক কিনা? যাক, এগুলি আমার কথা না, এগুলি আমার ওয়াজ না। আমার ওয়াজ হলো এই সমাজের ভিতরে অনেক অভিভাবক সন্তানের জন্য কান্না করতেছে, সন্তানের কারণে অতিষ্ঠ হয়ে মা বাবা সন্তানকে ছাড়তেও পারে না, সন্তানকে মারতেও পারে না। সন্তানের কারণে অনেক মা বাবা স্ট্রোক করে হসপিটালে আছে, সন্তানের কারণে অনেক মা বাবা লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারে না, সন্তানের কারণে অনেক মা বাবা জেলখানার ভিতরে পড়ে আছে। কথা বলো ঠিক কিনা? আমার প্রশ্ন হইল, সমাজের মধ্যে আমার ছেলে মেয়েগুলো খারাপ কেন হইল? কারণটা কি? মুসলমান ভাইয়েরা, যে সন্তানের উচিত ছিল আমার মা বাবা আমাকে যদি ডাইনে বলে আমি ডাইনে যাব, আমি ওকে বামে বললে আমি বামে যাব। আমার মা বাবা হলো আমার জন্য সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ওস্তাদ। আমার মা বাবা হলো আমার জন্য মনিব। কিন্তু আজ সমাজের ভিতরে এত অবাধ্য, এত অত্যাচার, সন্তানেরা মা বাবাকে আঘাত করে করে শেষ করে দিচ্ছে। কারণটা কি? আমি বলি বন্ধু, এখানে শুধু সন্তানের দোষ নয়, মা বাবারও কিছু দোষ আছে। আমি বলি এই সমাজের একটা ছেলে মেয়েও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, এই সমাজের একটা ছেলে মেয়েও বিপদে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সমাজের ছেলে মেয়েগুলো খারাপ হইতেছে ছেলে মেয়ের কারণে নয়, 80% খারাপ হইতেছে মা বাবার কারণে। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস হয় না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে মায়ের পেটের ভিতরে আল্লাহ সন্তান দিয়েছে, মানব ধারণ করার শক্তি দিয়েছে, ওই মা সন্তানকে পেটে নিয়ে মা যদি অশালীন কাজ করে, অশুভ কাজ করে, হারাম কাজ করে, বেপরদাগিরি করে, বেহায়াগিরি করে, বেপরদাগিরি করে, সন্তান পেটের ভিতরে থাকার কারণে মা যদি আল্লাহ বিলা না করে হারামের পথে চলে, ওই মায়ের হারামটা যায় সন্তানের ভিতরেও পড়ে, পেটের মধ্যে যে সন্তান আছে তার উপরে যে আসরটা পড়ে। এই সমাজের ভিতরে বহুত আমার মা আছে, সন্তানকে পেটে নিয়ে কানের মধ্যে হেডফোন লাগায় গান চলে, আছে না নাই? অনেক মা আছে সন্তানকে পেটে নিয়ে পরপুরুষের সাথে রাতের বেলা চ্যাটিং করে। অনেক মা আছে সমাজ সন্তান পেটে আছে, সন্তানকে পেটে নিয়ে বেহায়া বেপরদা হয়ে চলাফেরা করে, সন্তানকে পেটে নিয়ে হাট বাজারে যায় বাজার করতে থাকে, সন্তানকে পেটে নিয়ে চুলগুলো ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে না, রোজা করে না, সন্তানকে পেটে নিয়ে গান বাদ্য দেখতে থাকে, টিভির নাচ দেখতে থাকে। আর এই নাচ বাদ্য যন্ত্রের আওয়াজ যেই সন্তান পেটের ভিতরে আছে ওই সন্তানের উপরে যাও পড়তে থাকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নারী জাতি, ও মায়ের জাতি, আল্লাহ তোমাকে দুনিয়াতে সন্তান বাড়ার জন্য, দুনিয়াতে মানুষ আসার জন্য তোমাকে মাধ্যম বানিয়েছে, তোমাকে অনেক দামি করে বানিয়েছে।
যেই মায়ের পেটের ভিতরে সন্তান আগমন করলো ওই মা এখান থেকে তুমি সাবধান হয়ে যাও। এই মা তোমার পেটের ভিতরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, একটা মানব দিয়েছে। রাসূল বলেন সন্তান পেটে নিয়ে কোনো মহিলা যদি প্রত্যেক দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে এই সন্তান দুনিয়াতে সহজভাবে চলে আসবে। সিজার লাগবে না, তোমার কষ্ট করা লাগবে না। আল্লাহ পাক অতি সহজে তোমার সন্তান দুনিয়াতে প্রসব করে দেবে। যেই মা সন্তান পেটে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ প্রসবের বেদনা সহজ করে দিবে। যেই মা বোনেরা সন্তানকে পেটে নিয়ে, কুরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে সূরা ইউসুফ, এই সূরা ইউসুফ যদি বারবার তারা প্রতিদিন তেলাওয়াত করতে থাকে মায়ের তেলাওয়াতের কারণে সুন্দর হবে, তার হাড্ডি মাংসগুলো পোক্তা হবে। সেই জন্য রাসূল বলে সূরা ইউসুফ তুমি তেলাওয়াত করবা। আর যেই মা সূরা ইউসুফ তেলাওয়াত করে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, গান বাদ্য শুনে বেপরদা হয়ে চলে, হারামের ভিতরে চলে, বেপরদা হয়ে চলে, বেহায়াগিরি করে চলে, ওই মায়ের সন্তানগুলো পেটের ভিতর থেকে খারাপ হয়ে হয়ে দুনিয়াতে আসে। এটা হয়তো সন্ত্রাস হয়, না হয় এটা বাটপার হয়, না হয় এটা বদমাশ হয়। দুনিয়াতে এসে মায়ের কারণে সন্তানেরা খারাপ হয়ে হয়ে সমাজের ভিতরে খারাপ করে। কথা বলো ঠিক কিনা? এই সমাজে কোনো ছেলেরা এসে জন্মের পর থেকে কোনো ছেলে বিড়ি খায় না, নেশা খায় না, সিগারেট খায় না। সন্তান একটু একটু করে বড় হইল, বড় হওয়ার পরে দেখে আমার বাবায় সিগারেট খায়, আমার দাদায় খায়, আমার নানায় খায়, আমার ভাইয়ে খায়, আমার বাতিজায় খায়, আমার দুলাভাইয়ে খায়। এই সমাজে এমন কিছু অথর্ব পিতা আছে সন্তানকে দিয়া বাজার থেকে সিগারেট আনায়, আনায় কি আনায় না? জোরে বলেন, আনায় কি আনায় না? সন্তানকে বলে আবুল রে বাজার থেকে 5টা গুল্লিপ সিগারেট নিয়ে আয়। আবুল্লাহ প্রতিদিন বাজার থেকে বাবারে গুল্লিপ এনে এনে খাওয়ায়। আর রাস্তার মধ্যে মাঝে মাঝে চিন্তা করে জন্মের পর থেকে দেখতেছি আমার বাবায় সিগারেট খায়, বিড়ি খায়, আল্লাহ এটার মধ্যে কি ভিটামিন দিয়েছো? যেই খাবার বাবায় খায়, যেই সিগারেট বাবায় খায়, যেই সিগারেট চাচায় খায়, যেই সিগারেট মাস্টারে খায়, যেই সিগারেট ডাক্তারে খায়, যেই সিগারেট পাড়া প্রতিবেশীর বড় ভাইয়েরা খায়, এই ছেলেটারা তো মাঝে মাঝে খাইতে মনে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবককে খারাপ করলো কে? হয় নিজে নাকি পরিবেশে? এই নিজে না, তার অভিভাবকে। এখন আবুল্লাহ বিরিয়ানি না দেয় বাবারে, তো 5টার জায়গায় 4টাই না আব্বারে দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। কে রে, হ্যাঁ তো টাকা নাই, খাইতে তো মনে চায়। তা আবুল্লাহ একটা কোমরের মধ্যে নিয়ে লুগায় রাখছে, এটা খাইবো কেমনে? খাওয়ার কোনো জায়গা পায় না। এখন আবুল্লাহ একটা নিরাপদ জায়গা আছে, আমাগো প্রাইমারি স্কুলের যে টয়লেট আছে ওই টয়লেট নিরাপদ, ওইখানে কেউ যায় না। এখন হ্যাঁ টয়লেটের ভিতরে যাইয়া এই আবুল্লাহ এই পায়খানার ভিতরে যাইয়া বিড়ি টানে আরামে, বিড়ি টানে আরামে। কথা বলেন ঠিক কিনা? এই ফুলাডারে খারাপ করছে কেডা? এই যুবকরে খারাপ করলো কে? মা বাবার কারণে খারাপ হয়েছে, বড়দের কারণে যুবক খারাপ হয়েছে। যেই সমাজের মুরব্বীরা ভালো, যেই সমাজের মুরব্বীরা নেশা করে না, যেই সমাজের নেতারা নেশা করে না, যেই সমাজের মুরব্বীরা সুদ খায় না, যেই সমাজের মুরব্বীরা নেশা করে না, ওই সমাজের একজন যুবকও খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? খালিকা হুজুর ফুলাভাইন খারাপ হয়ে যেতেছিল, একটু দোয়া করেন। আরে ফুলাভাইন খারাপ হয়েছে, ফুলাভাইনের লাগে কি দোয়া করবো? ফুলাভাইন যারা কন্ট্রোল করে হেগুর লাগে না দোয়া করার দরকার। কথা কোন ঠিক কিনা? এই সমাজে অনেক নেতা আছে যুবক ফুলাভাইন দিয়ে নেশার ব্যবসা করে, আছে না? না নাই? ট্যাবলেট বিক্রি করে, ট্যাবলেট ফেনসিডিল বিক্রি করে নেতারা। ওই যুবকের জীবন ধ্বংস কইরা নেতার ভাই 5তলা বিল্ডিং হয়, 5তলা বিল্ডিং করোস নাই, তুমি জাহান্নাম বানাইছো। কথা বলো ঠিক কিনা? কষ্ট হইতেছে নাকি? আশা করি আপনাদের এই এলাকায় এমন নেতা নাই, সবাই ভালো। ভালো না হইলে তো মানুষ বই আওয়াজ শুনলইনি। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সমাজ আমরাই পরিবর্তন করতে হবে, সমাজ আমরাই ভালো করতে হবে। সমাজ কোনো ফিরিস্তা এসে ভালো করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যুবক যারা আছো মা বাবার প্রতি খুব খেয়াল রাখবে। রাসূল বলেন যার মা বাবার প্রতি শ্রদ্ধা নাই, মা বাবার প্রতি ভক্তি নাই, মা বাবার প্রতি যত্ন নাই, ওই যুবকের জীবনে কোনো উন্নয়ন নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্যা হইতেছে কোনো? কয়টা বাজে? ওয়াজ বন্ধ করে দেই?
আর একটু চলবো। আপনারা তো একদিন ওয়াশ করবেন, কাল্লা তো গিয়া ঘুমাইবেন, যার যার ঘুম আছে, কাম আছে। আমগো তো ঘুম নাই, কালকে আবার এটাই বাইরান লাগবো, বুঝছেন নি? তো আর বেশি না, অল্প, হ্যাঁ, সর্বোচ্চ আর 5-10 মিনিট ইনশাল্লাহর পর দোয়া করবো। না আবার তাবারক আছে না, তাহলে বেশি ওয়াজ করলে তো তাবারক ঠান্ডা হয়ে যাবো গা। পরে কবে হুজুরে কুমিল্লাতে এসে আঙ্গ তাবারক ঠান্ডা করে লেছি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শোনেন ভাই, বেহেশতে যাইতে গেলে আপনার অত কিছু লাগে না। আল্লাহ কো সহজ, বেহেশতে যাওয়া সহজ, আখিরাত কামাই করা সহজ, দুনিয়া কামাই করা কঠিন। দুনিয়া কামাই করা কঠিন, আল্লাহ কা বেহেশত কামাই করা সহজ। এখনো যদি কেউ ইমানের নজর দিয়া বলে আলহামদুলিল্লাহ, দিল থেকে যখন আল্লাহর দরবারে শুকর আদায় করছে, আল্লাহ সাথে সাথে এই বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দিছিস। আর আজকে বাইর যায় দরজার মধ্যে টোকায় দেখবেন সাথে সাথে দরজা খুলেনি। কোন মহিলা যদি হয়, আপনার লোক যদি মন মালিন্য খারাপ থাকে, তো আধা ঘন্টা লাগবে দরজা খুলতে। আর আল্লাহ কয়, তোর ইমানের নজর দিয়া যখন আমার দরবারে প্রশংসা করছো, সাথে সাথেই জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাসূল বলেন, তুমি ইমানের নজর দিয়ে আল্লাহকে খুশি করার জন্য বলছো সুবহানাল্লাহ, বলার সাথে সাথে আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ফলের গাছ লাগাই দিস। শুধু গাছ লাগায় নাই, সেই গাছের মধ্যে তোমার জন্য ফলও ধরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মায়া দয়া বেশি কার? বলেন না, কার মায়া দয়া বেশি? কার? আল্লাহর মায়া দয়া। যে মানুষ আল্লাহ চিনবে, যে আল্লাহ বুঝবে, সে তার মা বাবারও খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ, ও যুবক, জানো না তুমি দুনিয়াতে আসার পিছনে তোমার মায়ের যে কত যন্ত্রণা, দুনিয়াতে আসার পিছনে তোমার বাবার যে কত কষ্ট তুমি জানো না? জানলে তো কোনো দিন তোমার মা বাবার উপরে তুমি চোখ রাঙ্গাইতা না। কথা বলেন ঠিক কিনা? আমি আমাদের একজন বুজুর্গ, উনি লেখছিলেন, বইটা আমি পড়ছিলাম। এক মুরব্বী তার পোলারে জিগায়, আব্বা গাছের উপরে একটা কাক বসে রয়েছে। তো মুরব্বী জিগা, আব্বা, ছেলেরে জিগা, আব্বা এটা কি? কয় কাক। তো পোলায়ও মাশাল্লাহ দিলে 20-30 বছর বয়স। তো বাবায় জিগায় পোলারে, আব্বা এটা কি? কয় কাক। তো বাবা আবার জিগায়, আব্বা এটা কি? কয় কাক। তো বেড়া আবার জিগায়, বাবা আবার জিগায়, আব্বা এটা কি? কয় কাক। তো 3 বারের মাত্রা জিগানের পরে পোলা এমন ধমক দিছে, তুমি বুঝো না, আমি বারবার কইতেছি এটা কাক কাক। তো বাবায় হাসা দিছে, বাবায় হাসা দিছে ছেলের রাগ দেখা। হাসতেছো করে? তোমারে 3 বার কইছি তুমি বুঝো না এটা কাক কাক, তুমি কি অবুঝ নাকি? বাবা ডাক দিয়া কয়, বাবা রে, তুই ছোটবেলা, তুই যখন ছোট ছিলি, তুই আমারে জিজ্ঞেস করছিলি আব্বা এটা কি? তা আমি বলছিলাম কাক। তুই আবারও বলছিলি এটা কি? আমি বলছি কাক। তুই আবারও বলছিলি এটা কাক। এমন করে তুই আমাকে 7 বার জিজ্ঞেস করছস, 7 বারও আমি উত্তর দিয়েছি। 8 বারের মাথায় যায়া আমি তোর চুমা দিয়ে আদর করে কোলে নিয়ে তারপরে বলেছি কাক। আর 3 বার বলার পরও তুই আমার সাথে রাগ করে ফেললি। ওই 8 বার যে ছোটকালে তোরে কাক কাক আমি বলেছি, আমি তো তখন রাগ করি নাই। ওই কথাগুলো আমার ব্রেনে এখনো বাজতেছি। কথা বলেন ঠিক কিনা? এটা হইল মা, এটা হইল বাবা, এমন হইল তাদের দয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ দুনিয়ার উম্মত শোনো শোনো, এই পৃথিবীতে 3টা জিনিস আছে। রাসূল বলেন এই দুনিয়াতে 3টা জিনিস আছে। 3টা জিনিসের দিকে শুধু তাকায়া থাকবা, জবান নাড়া লাগবে না, উচ্চারণ করা লাগবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টা জিনিস বানিয়েছে, তোমাদের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, তোমাদের গুনাহ মাগফিরাতের কারণ 3টা জিনিস।
নবী বলে সেই তিনটা জিনিসের দিকে যখন নাকি আমার উম্মতেরা মায়ার নজরে ঈমানের নজরে শুধু তাকায় থাকবে, জবান নাড়ায়া বলতে হবে না, উচ্চারণ করতে হবে না, শুধু তাকাই থাকার বিনিময় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করতে থাকে। নবীজি বলেন আম্মা শোনম, শুধু তাকায়া থাকবা তোমার গুনাহ মাফ হবে, শুধু তাকায়া থাকবা তোমার সওয়াব হবে, শুধু তাকায়া থাকবা তোমার উপরে আল্লাহ রহমত নাজিল করবে। এক নম্বরে হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর। ওই খানায়ে কাবার দিকে দেখবেন হাজী সাহেবরা হজে যায় এইভাবে শুধু তাকায়া থাকে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও কোনো তাকায় না, শুধু তাকায় আছে। রাহমাতুল লিল আলামিন বলে মানুষ ইমানের নজর দিয়ে আমার যে উম্মত খানায়ে কাবার দিকে শুধু তাকায় থাকবে, যতক্ষণ তাকায় থাকবা অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করতে থাকে, অতক্ষণ পর্যন্ত তোমার উপরে রহম করতে থাকে, অতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় নেক লিখতে থাকে। এক নম্বর খানায়ে কাবা। এই খানায়ে কাবার দিকে শুধু তাকায় থাকবে, কিছু বলা লাগবে না, কিছু শোনা লাগবে না, জবান নাড়ানো লাগবে না। যতক্ষণ তাকায় থাকবা অতক্ষণ তোমার গুনাহ মাফ হইতে থাকবে। দুই নম্বরে হলো হক্কানি আলেম। তুমি যেই জামানায় বাস করো, তুমি যেই জামানায় থাকো, ওই জামানার ভিতরে যদি কোনো হক্কানি আলেম পাও, যেই আলেমের চেহারা দেখলে তোমার জান্নাতের কথা মনে হয়, যেই আলেমের চেহারা দেখলে তোমার আখিরাতের কথা মনে হয়, এমন আলেম যদি তুমি তোমার জামানায় পাও, ওই আলেমের চেহারার দিকে তুমি তাকায়া থাকবা, কিছু বলা লাগবে না, জবান নাড়ানো লাগবে না, শুধু তাকায় রইছো। এই তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার ছোট সগীরা সব গুনাহগুলো মাফ করতে থাকে। রাসূল বলেন তিন নাম্বার হইল তুমি যে জামানায় আসো, যার দ্বারা দুনিয়াতে তুমি আসছো, সে হলো তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি তাকায় থাকো, মায়ার নজরে তুমি তাকায় আসো, তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায় রইলা। রাসূল বলেন একবার তাকাইলে সওয়াব, দুইবার তাকাইলে সওয়াব, বারবার তাকাইলে সওয়াব। যতবার তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ার নজর দিয়া তাকায় থাকবা, কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে হজের সওয়াব দান করতে থাকবে। সুবহানাল্লাহ। তাই সেই মার প্রতি আজকে মানুষ এত বিদ্রুপ হয়ে গেল, মায়ের সাথে সন্তানের এত মনমালিন্য হয়ে গেল। কারণটা কি? ও সন্তান, তুমি তো মায়ের দাম দিতে পারবে না। রাসূল বলেন তোমার মা যদি মুশরিকা হয়, কাফের হয়, বেঈমান হয়, হিন্দু হয়, তারপরও মায়ের সাথে খারাপ আচরণ করা যায় না। যায়? এই মায়ের ঋণ শোধ করা যাইব? পরিশোধ করা যাইব? করা যাইব। যে মায়া আমায় দুধ খাওয়ালো, যে মায়া আমায় দুধ খাওয়ালো, পুরানো সদিন, কেমনে আমি শুধব বলো এই না দুধের ঋণ। কথা বলেন ঠিক কিনা? যে মায়া আমায় দুধ খাওয়ালো, বলেন না, যে মায়া আমায় দুধ খাওয়ালো, পুরানো সদিন, কেমনে আমি শুধব বলো এই না দুধের ঋণ। কেউ পারবে না শোধ করতে। এমনকি আমার রাসূল যেই মায়ের দুগ্ধ পান করে নবীজি বড় হয়েছে, ওই মায়ের মর্যাদা আমার রাসূল সব সাহাবীর সামনে সেই মাকে মর্যাদা দিয়ে দেখিয়েছে। ও সাহাবীরা, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি। তাকে আমি কে দিয়ে সম্মান দিব, তাকে আমি কে দিয়ে ভরণ করব? আমার কাছে ওইরকম কোনো ব্যবস্থা নাই। আমি রাসূল তার কাছে ঋণী। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি জান্নাত জাহান্নামের কথা বলতেছি, নবীজি সবাইকে বয়ান করতেছে।
এমন মুহূর্তে আমার পয়গম্বর দেখতে পাইলেন একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে নবীজির দিকে আসতেছে। নবীজি দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা আসতেছে। পয়গম্বর তার নিজের জায়গা থেকে উঠি দৌড়ে যায় সেই মহিলার কাছে গেল। ওই মহিলাকে যায় পয়গম্বর আঞ্জা করে ধরে দিয়ে আস্তে আস্তে করে ইস্তেকবাল করে নবীজির জায়গায় আনছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মা, এত কষ্ট করি আপনি কেন এখানে আসলেন? আমাকে বললেই তো আমি নবী আপনার কাছে চলে যাইতাম। আল্লাহর নবী ওই মহিলাটাকে এত সম্মান দিলেন। নবীজির গায়ের মধ্যে ইয়ামানি চাদর ছিলেন। ইয়ামানের বাদশাহ আমার রসুলকে দামি একটা চাদর উপহার দিয়েছিল। সেই চাদরটা নবীজির গায়ের মধ্যে ছিল। ওই বৃদ্ধ মহিলা যখন লাঠি ভর করে করে নবীজির কাছে আসছে, নবীজির গায়ের জামা খুলে এইভাবে গায়ের চাদরটা খুলে জমিনের মধ্যে ছড়ায়া দিল, আর রসুলের সেই চাদরের উপরে বৃদ্ধা মহিলাটাকে বসায়া দিল। আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, নবী গো, আপনার গায়ের চাদর तमाम পৃথিবীর চাইতে দামি। तमाम পৃথিবী একদিকে রাখলে আর আপনার চাদর যদি একদিকে রাখা হয়, আপনার গায়ের চাদর तमाम পৃথিবীর চাইতে আরো বেশি সম্মানী, तमाम পৃথিবীর চাইতে আরো দামি। এই দামি চাদর আপনি একটা বৃদ্ধা মহিলার জন্য আপনি বসায়া দিয়েছেন। মহিলাটাও হঠাৎ করে আপনার চাদরের উপরে বসে গেল। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি নিজে জি মহিলাটাকে আঞ্জা দিয়ে ধরে ধরে আপনি এখানে আনছেন। কারণ কি? কারণ কি? এত বড় সম্মান আপনি কেমনে দিলেন মহিলাটাকে? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, এই মহিলাটাকে তোমরা চিনো না কে? আমি নবীজি দুনিয়াতে আসার আগে আমার বাবা হারিয়েছি, আমার ছোট বয়সে আমার মা হারিয়ে ফেলেছি। আমার দুগ্ধ পানের প্রয়োজন ছিল, মক্কার কোনো মহিলা আমাকে দুগ্ধ পান করায় নাই। ওই তাইফের সম্ভ্রান্ত কোনো পরিবারের মহিলারা আমাকে দুগ্ধ পান করায় নাই। আমি ছিলাম এতিম, আমি ছিলাম মাহারা, আমি ছিলাম বাবা হারা। কিন্তু এই মহিলাটা আমাকে ছেড়ে যায় নাই। উনি হলেন দুধমা হালিমাতুস সাদিয়া। আমি রসুল যার দুগ্ধ পান করে বড় হয়েছি, উনি আর কেউ নয়, যা দুধ পান করে আমি নবীজি বড় হয়েছি, উনি হইলেন আমার হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। রাসূল বলে, আমি তার সম্মান দিব না? দিব কারে? যে আমাকে দুধ পান করে বড় করেছে, সেই মাকে আমি সম্মান দিব, এটা আমার দায়িত্ব। রাসূল যদি মাকে এত সম্মান দিতে পারে, আমি আর আপনি মাকে সম্মান দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত হয়ে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাকে সম্মান করবো তো? কথা বলেন, করবো তো? মাকে সম্মান। রাসূল বলেন, তোমার হায়াত যদি বাড়াইতে চাও, দুনিয়াতে সম্মান যদি বাড়াইতে চাও, মাল দৌলত যদি বাড়াইতে চাও, তোমার যদি ইজ্জত বাড়াইতে চাও, তোমার মায়ের সেবা করো, মায়ের খবর নাও। মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ঠিকানা করে দিয়েছে। আর আজকে এই সমাজের শিক্ষিত ভার্সন, যারা শিক্ষিত মেয়ে আছে, যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, ডিগ্রি অর্জন করেছে, এখন বিশাল বড় অফিসার হয়ে, বিশাল বড় শিল্পপতি হয়ে, মারে ঘর থেকে বাইর কইরা, মারে এখন বৃদ্ধাশ্রমে দিয়া, এখন বউ নিয়া সুন্দর করে এখন ঘরের ভিতরে থাকে আরামে, আর মা বাবারে রাখে বৃদ্ধাশ্রমে। তুই শিক্ষিত না, তুই শিক্ষিত নামের জাহেল। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা, যেই মাকে, যেই বাবাকে সন্তান ঘর থেকে বের করে দিয়েছে, তুমি ঘর থেকে তোমার সন্তান বের করো নাই, তোমার কপাল থেকে তুমি জান্নাত বের করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবারে আমরা খেদমত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে অনেক মায়ের আহাজারি, অনেক বাবার আহাজারি, আমরা এগুলি শুনলে আমাদের চোখ থেকে পানি চলে আসে। হায় হায়, এত নিষ্ঠুর, এত বর্বরতার সমাজ এই সমাজ হয়ে গেছে। যেই মা বাবাকে ছেড়ে দিয়ে, যেই মা বাবাকে প্রত্যাখ্যান করে, মা বাবাকে দূরে সরিয়ে দিয়ে এই সন্তান কেমনে আরামে বসবাস করে আমার তো বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? সম্মান করবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, আমার অল্প আছে, আমার অল্প বেতন, আমার অল্প রুজি, এর ভিতর থেকে মা বাবার জন্য আমরা ছোট্ট একটা বাজেট করব। আল্লাহ আমাদের অল্প রুজির ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ।
আমার বাবা নাই, আমার মা নাই, তারা চলে গেছে দুনিয়া থেকে। নবীজি বলে এরপরও তোমার মা বাবার হক আদায় করার তোমার সুযোগ আছে। বলে কেমনে? আমার মা তো দুনিয়াতে নাই, আমার বাবা তো দুনিয়াতে নাই, এরপরও আমার মার হক বাবার হক কেমনে আদায় করবো? রাসূল বলেন তোমার বাবা যাদের সাথে চলাফেরা করতো, মুরব্বী দেখছো, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমাদের প্রতিবেশী, তোমার বাবার সাথে খুব বন্ধুত্ব ছিল, তোমার বাবার সাথে বসে একসাথে চা খাইতো, একসাথে গল্প করত। তোমার বাবা দুনিয়াতে চলে গেছে, তোমার বাবার চা খাওয়ার মানুষটা এখনো দুনিয়াতে আছে। তুমি যে তোমার বাবার ওই বন্ধুর সাথে সুন্দর মোলাম ব্যবহার করে তোমার বাবার বন্ধুকে এক কাপ চা খাওয়াও আর বাবার জন্য দোয়া চাও, দেখবা তোমার বাবাকে মনে করে সেই লোকটা যখন দোয়া করবে তোমার বাবার জন্য আর তার এক কাপ চা খাইয়েছো, কবরের ভিতর থেকে তোমার বাবা তোমার প্রতি খুশি হয়ে যাবে। রাসূল বলেন আরেকটা হলো তোমার বাবা যদি কোনো ঋণ রেখে যায়, তোমার বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, তুমি ঋণ পুরা করবা, ওসিয়ত পুরা করবা। আল্লাহ পাক তোমার বাবার ওসিয়ত এবং ঋণ পুরা করার কারণে তোমার বাবার কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবে এবং তোমার হক আল্লাহ, তোমার বাবার হক তোমার থেকে আল্লাহ আদায় করে নিয়ে নেবে। তারপরে হলো তোমার বাবা মা যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে সুন্দর সুসম্পর্ক করেছে, তুমিও তাদের সাথে সুসম্পর্ক করবা। 4 নম্বর হলো তোমার বাবার নামে কিছু দান করবা, সদকা করবা, মসজিদে টাকা দিবা, ফকির মিসকিনকে দিবা, গরিব মানুষকে দিবা, তোমার বাবার নামে রাস্তাঘাট করে দিবা, তোমার বাবার নামে একটা কল বসাই দিবা, তোমার মার নামে একটা মাদ্রাসা করে দিবা, ছেলেরা যেন পড়তে পারে। সামাজিকমূলক কাজ করবা, সোয়াবের কাজ করবা, নেকির কাজ করবা। এগুলি বাবার নামে যখন করবা তাহলে মা বাবার হক, মা বাবা কবর থেকেও তোমার দ্বারা আদায় হয়ে যাবে, কবর থেকেও মা বাবা তোমার দ্বারা শান্তি পাবে। এটা হলো মা বাবার হক, তুমি মরে যাওয়ার পরেও আদায় করতে পারলা। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা মাহফিল দিয়েছেন, যারা এই আয়োজন করেছে, আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাদের এই আয়োজন, তাদের এই মেহনত, তাদের এই পরামর্শ, তাদের এই বুদ্ধি, তাদের এই মাল দৌলত খরচ করে এই যে আমাদেরকে এতক্ষণ গুনাহমুক্ত একটা সময় উপহার দিয়েছেন, বলেন আমরা এখানে যতক্ষণ বসেছিলাম আমাদের গুনাহ হয়েছে কোনো? বলেন কারো গুনাহ করছেন? পিছনের হারা কি বিড়ি টিড়ি খাইছে কেউ বসে এখানে? কেউ বিড়ি খায় নাই, কেউ কিছু বলে নাই, চুপ করে বসে আমরা এখানে 1-1.5 ঘন্টা কাটিয়েছি। আল্লাহ এই 1-1.5 ঘন্টা এইভাবে যারা সামিয়ানা তৈয়ার করে, মাহফিলের আয়োজন করে, 1-1.5 ঘন্টা আমাদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। আল্লাহ তাদের এই আয়োজনকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। তাহলে কাজটা কি ভালো করলো না খারাপ করলো? এর চাইতে কি আরো ভালো কাজ হতে পারে? বলেন গুনাহ থেকে মানুষকে মুক্ত রাখা, নিজে গুনাহ থেকে মুক্ত থাকা, এই হলো সবচেয়ে বড় ইবাদত। সবচেয়ে বড় ইবাদত হলো আমি আল্লাহর নাফরমানি থেকে মুক্ত আছি, আল্লাহর আযাব থেকে আমি মুক্ত থাকতে পারবো, আল্লাহর নাফরমানি থেকে আমি মুক্ত আছি। আমি আমার দ্বারা নাফরমানি হয় নাই, নিজেরা করে নাই, আবার সবাইকে একটা মুক্ত পরিবেশ দিয়েছে, গুনাহমুক্ত পরিবেশ দিয়েছে। আল্লাহ তাদের এই জান মাল মেহনত শ্রম টাকা পয়সা সব যেন আল্লাহ নাজাতের উসিলা করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জি على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين ما شاء الله। সবাই দোয়া করব, আমরা সবাই দোয়া করব। বসুন বাস। আল্লাহ দুদু মিয়া ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোয়া করব আমরা সবাই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আয় আল্লাহ
রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি। ওরে মালিক, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আল্লাহ, আমাদের গুনাহ যত বড় হোক, যত গুনাহ হোক, মালিক আর যেন আমরা গুনার পথে পা না বাড়াই, গুনার পথে আমরা হাত না বাড়াই। জীবনের ভুল ত্রুটি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন, সহ্য করার কোনো শক্তি নাই, সাহস নাই। আয় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দিও, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিও গো আল্লাহ। ওগো মালিক, বারবার আমরা ভুল করে ফেলি, বারবার আমরা অন্যায় করে ফেলি। আল্লাহ, তোমার কুদরতি কদমে ধরে আমরা ক্ষমা চাই, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা এমন গুনাহ করেছি, এমন পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না। মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না। যদি একে অপরের গুনার খবর জানতো, সন্তানেরা যদি বাবার গুনার খবর জানতো, সন্তানদেরকে আল্লাহ মা বাবা মহব্বত করতো না। মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবারে মা বাবা বলিয়া ডাক দিত না। আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরেও তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো। হাসরের ময়দানে তুমি আমাদের গুনাহগুলো গোপন রাখো গো আল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে সেখানে প্রকাশ করিয়া লজ্জা দিও না। আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই। আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরাইয়া দিছে, এই হাত দিয়া বাবার জন্য কবর করছে, এই হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছাইছে, এই হাত দিয়া বাবার কবরের উপরে মাটি দিছে। আবার এই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইছি। আল্লাহ, যে সন্তানেরা বাবার জন্য তোমার চায়, ক্ষমা চায়, সন্তানের দোয়া তুমি কবুল করে নাও। ও আল্লাহ, সন্তানেরা বাবার দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, কেননা মা বাবাও তো আমাদের দুঃখ কষ্ট দুনিয়াতে কোনোদিন সহ্য করে নাই। ওই মা বাবারে যদি কবরে কষ্ট দাও, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব রে খোদা। মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব